আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো গাইজ, কি আর বলবো, দুঃখের কথা। দিনে দিনে কুয়েতের পরিস্থিতি, মানে কুয়েতের না, কুয়েতে অবস্থানরত আমার পরিস্থিতি এত খারাপ হইতেছে ভাই, যে বলার মতো না। মানে মন একবারে উঠে গেছে, বুঝছেন নি? মন ঠিক বইবা কেমনে এখন? আইসে এক কামে করায় 10 কাম, আর তার মধ্যে এখন শুরু করে খাদ্যা মারা যারা, ওই বুয়ারাও মনে করেন অর্ডার করে যে এইটা করো, সেইটা করো, সেইটা করো। আর মনে করেন আজকে আবার হইলো বাড়িতে পার্টি, ঠিক আছে, বাসায় গতকাল সব বাজার করছে, 2টা জিনিস বাজার রাখছে, ওই বাজার নাকি এখন আমারে দিয়ে পাঠাও। আর আমি উঠছি সকালবেলা, উঠে বাসায় গাড়ি টাড়ি দিলাম, ওই বাইরের জায়গা টাকা ধুইলাম, দিওয়ানিয়া পরিষ্কার অর্ধেক করছি, ওই যে রাত্রে চা খাইছে, ইয়াটিয়া নাস্তা টাস্তা খাইছে, সব ধুইছি, ধুইয়াটিয়া এখন আমি দিওয়ানিয়া এখনো পরিষ্কার পুরা বাকি হয় নাই, কারণ অনেক কিছু তো রাখা বাকি। আবার মনে করেন ওই যেখানে পার্টি হয় ওখানে চেয়ার টেয়ার নিলাম, মানে অনেক কাজ টাজ করলাম, আরও কাজ বাকি আছে। এখন আবার পাড়াইলো কি, আন যাও পানি নিয়ে হো, বাসায় পানি নিয়ে আজকে পার্টি হইব। চাইলে কিন্তু ওটা গতকাল আনতে পারতো, না, আনবো না। ওই কামটা আমার জন্য বাজায় রাখছে, কারণ ওই যে লোক আছে না, লোক আছে তো নিয়ে আইবো, লাগে যা যাইরা বসে আছি, বুঝছেন? এক হলো এইটা, আর তার মধ্যে হলো ওই যে বললাম ভুয়ারা অর্ডার করে। মানে এমনভাবে ফাইসে গেছি যে আর কিছু বলার নেই। এক তো হলো আরবি পারি না, মানে ওদের বুঝাইতে পারি না যে বেটা আনছোস তো আমার এই কামে, আর এমনি ভাই জোর দিয়ে কমুটা কেমনে কোন? আমরা বাঙালি রাইয়া এত টাকা খরচ করে আইসা যাই ফাইসা, বুঝছেন নি? জোর গলায় বলতেও পারি না যে তুই যেই কামে আনছিস ওই কাম করাইলে করা, না করাইলে ছেড়ে দিয়ে যাইগা, বুঝলেন নাই? এটা বলতেও পারি না, মানে ফাইসা গেছি পুরো। তো এখন আবার এই যাইতেছি পানি আনতে, পানি এনে আবার যেমন ওই যে বিকালে দুধ চা বানাবো হিডা আনার জন্য, এখন কইছি ওইটা টাকা দে, বলে কি না বাদেন বাদেন, একটা একটা করে করতে কয়। পরে আমি কই গাড়ি নিয়ে বাড়ি হইতেছে, একবারে নিয়ে পড়ি। মানে মেজাজই যায় খারাপ হয়, বুঝছেন? হ্যাঁ, মনে করে যে লোক আছে, হ্যাঁ, একটু পর পর খালি অর্ডার দিব আর দৌড় মারবো আর কি। এই হলো অবস্থা। তো পরে আল্লাহ তা আবার কিপটামি করে কি করছে জানি, দিছে 1 টাকা হালায়। মানে 1 টাকা দেয় এমন 3টা আনতাম, মানে কালকে আবার আমার দৌড়াইতে হইব আনার জন্য, যখন তখন। কি এমনটা লাগে কোন? মানে এমন যদি করে, মানে এক তো হইলো এই কৃপণ হলে, মানে আমগুলোকেই তো কৃপণ করে, বুঝছেন নি? আমগুলোকে কৃপণতা আমগুলো ছেড়ে না দেয় না। আর আমি বুঝি না কি জন্য বিশ্বাস করে না, বুঝছেন? একদিন একটা ঘটনা শোনাই। একদিন তেল আনতে টাকা দিছে, তেল আনতে দিছিল না বাজার করতে দিছিল কিছু, মনে হয় বাজার টাজার কিছু করতে দিছে, বুঝছেন? তো বাজার করে এলাম, আসার পর সকালবেলা সকালবেলা আইছি। উনি আবার ঘুমের তো উঠে দেরি করে উঠে, তা আমি সকাল সকাল আয়া পড়ছি বাজার করে, করে এসে মনে করেন আমার কাছে টাকা ছিল না, মানে আমি উল্টা এক্সট্রা টাকা খরচ করছি, 1 টাকা না 1.5 টাকা এরকম খরচ করছি আমার পকেট থেকে। কারণ ওই টাকাও সবসময় কম দেয়, মানে আপনারা যদি বাজারে পাঠায়, কোনো জায়গায় পাঠায়, সবসময় দেখবেন যে আপনার শর্ট পড়ে। মানে বিশ্বাস করে না, তো মনে করে যে আমরা অতিরিক্ত কিছু কিনবো বা নিজে খরচ করবো বা চুরি করবো, কি মনে করে আল্লাহ জানে। তো মনে করেন টাকাও দেয় সবসময় কম। ধরেন আপনার বাজার করতে পাঠাইছে, লাগবে 10 টাকা, দিব কত, 7 টাকা 8 টাকা। তো ওই যেটা বলতেছিলাম যে একদিন ওই যে বাজার করলাম, বাজার করার পর আসছি, আসার পর ওই যে বললাম তো যে আমার কাছ থেকে খরচ করছি 1 টাকা না 1.5 টাকা। আসার পর বুঝছেন ওই দিন ও তো ঘুমাইছিল, পরে আমিও গেছি আর রেস্ট টেস্ট নিতে, পরে দিনের বেলা বলে গেছে, সন্ধ্যাবেলা ও মনে করছে। আমার আমার কেন জানি মনে ছিল না নাকি ফেরত, মানে দিনের বেলা তো মনে ছিল, কিন্তু ওই যে বুড়ার দেরিতে ঘুমাতে উঠে এই জন্য দিতে পারিনি। তো পরে পকেটে রেখে দিছি, ভাবছি পরে হিসাব দিমু। তো এখন পরে সন্ধ্যাবেলা যখন ওই দিওয়ানে চলে, তখন সবার সামনে বুঝেন বইয়া আমার জিগায় কি টাকা পাচ্ছি কিনা। পরে আমি তো আর আরবিতে বুঝাইতে পারি না যে আমার কাছে টাকা নাই, উল্টা আমি খরচ করছি, এটা বুঝাইতে পারি না। পরে আরেকজন আছে, ও ইংলিশ পারে, ও বুঝাই দিছে যে আমি খরচ করছি। পরে আল্লাহ, পরে সবার সামনে ওই টাকা দিছে। মানে প্রথমে এমনভাবে ধরছে, কয় টাকা পাচ্ছে নাই, টাকা দাও, ফেরত দাও, এমনি কয়। পরে সবার সামনে আল্লাহ, আমি যেটা পাইতাম ওটা আমি কইছি যে না, ওটা আমি খরচ করছি সেটা দিই। পরে আরেকজন বুঝাই দিছে ইংলিশে, আমি তো ইংলিশে কইছি, পরে ও ইংলিশে বুঝাই দিছে, পরে ফেরত দিছে। তো এই হলো অবস্থা, বুঝছেন? এক তো হলো কামের জ্বালা বাস না, আর দ্বিতীয়ত হলো কিছু না করতেই ভাবে চোর। তা বুঝেন মানুষ
এখন বুঝি যে মানুষ কর্মক্ষেত্রে কিছু কিছু কর্মচারী কে লেগে চুরি করে, বুঝছেন নি? চুরি না করতেই যদি চোরের অপবাদ দেওয়া হয়, চোরের মতো দেখা হয়, চোরের মতো আচরণ করা হয়, তাহলে কেমনটা লাগে? মেজাজ খারাপ হয় না? তখন মনটা কি চায় যে হ্যাঁ, যেহেতু এমনিই নাম হয় তো কইরেই নাম করি, মনটা চায় কি না? এই হলো অবস্থা। মানে কি আর বলবো ভাই, মন টিকে না এখন। ওই যে বললাম, এত টাকা খরচ করে আইসা ফাইসা গেছি, ওই টাকা না ওঠা পর্যন্ত তো যাওয়ার প্ল্যান করলেও মাথা খারাপ। পরে দেশে যাই কেমনে এই টাকা পরিশোধ করবো, আমাদের নেই। এই হলো অবস্থা। অনেকেই বলে যে ভাই আপনি এইসব ভিডিওতে বলেন কি করতে, মানে এইসব ভিডিও বানায় বলার কি আছে? বলি ভাই দুঃখে যে আমাদের এই এরকম কাণ্ড দেখে অন্য যারা আসবে বিদেশে, তারা যেন বুঝা শুনে আসে। ঠিক আছে, যেই কাজে আসবে সেই কাজই যেন করে। আর যার মাধ্যমে আসবে তার কাছ থেকে যেন পরিপূর্ণ খোঁজ খবর নিয়ে আসে যে ভাই আমি যেই কাজে আনতেছস আমারে, যার জন্য আমার কাছ থেকে টাকা নিছস, ওই কাজই দিবি, আমি এক্সট্রা কিছু করব না। ঠিক আছে, আর মালিক যেন ভালো হয় এটাও দেখে আসবেন, যাই না আসবেন। আসসালামু আলাইকুম। যাই এখন আবার যাবো দোকানে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।